আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ধরনের বিধিবিধান আল্লাহ তাআলা যা পৃথিবীর জমিনের মানুষের উপর অর্পণ করেছেন, নামাজ থেকে শুরু করে রাস্তার সামান্য একটি কষ্টদায়ক বস্তু সরানো পর্যন্ত এই টোটাল জীবনের প্রতিদিন এক আমল যে বান্দার জীবনে বান্দা কনফার্ম করতে পেরেছে, এক কথায় বান্দা আল্লাহ তাআলার সকল ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করে নিয়েছে, এটার নামই হলো নেককার, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আর সত্যবাদী হলো কোন ব্যক্তিকে যদি ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, ওই ফাঁসির মঞ্চের রশি তার গলার সামনে ঝুলছে, ওই মুহূর্তেও যেই বান্দা মৃত্যুর পরোয়া না করে সত্যের উপরে অটল এবং অবিচল থাকে, যাহা আমি এ কথা বললে আমার মৃত্যু হয়ে যাবে 100% জানা সত্ত্বেও যে নাকি মিথ্যার আশ্রয় নেয় না, ওটাকেই বলা হয় সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনার বিষয় হলো 3টা পার্ট: নেককার, সত্যবাদী এবং সুহবত। নেককার মানে হলো আল্লাহর সকল ধরনের সৃষ্টিরাজির যত ধরনের ভালো ভালো কাজ রয়েছে, এটা হলো নেক আমল। সত্যবাদী হলো মৃত্যুর মঞ্চ পর্যন্ত পৌঁছে যাব, মৃত্যু বরণ করব, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, এটাকে বলা হয় সত্যবাদী। আর সুহবত মানে হলো ভালোবাসা, বন্ধুত্ব। পৃথিবীর জমিনে মানুষ একা বসবাস করতে পারে না, সঙ্গী লাগে, সঙ্গী ছাড়া চলা যায় না। চায়ের আড্ডায় যাবে, একা গেলেই তো চলে, তারপরেও একটা বন্ধুরে ফোন দিয়ে, বন্ধু আয় এক কাপ চা খাই আসি, একা একা ভালো লাগে না, এটাকে বলা হয় সুহবত কিংবা বন্ধুত্ব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধানগুলো যেই বান্দা পৃথিবীর জমিনে গ্রহণ করে নেয়, যে বান্দা নাকি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করে চলে, এই বান্দাকে রবের কাছে একমাত্র নেককার এবং সত্যবাদী সুহবতওয়ালা মানুষ হিসেবে যিনি কবুল করবেন, জবান খুলে বুঝে থাকলে বলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনে সৃজন করেছি। রে গোলাম, এই পৃথিবীর জমিনে যতদিন তুমি বাঁচবা, আমি রবের সকল ধরনের বিধিবিধানগুলো বান্দা যদি পৃথিবীর জমিন থেকে গ্রহণ করে নিতে পারো, তুমি বান্দার জন্য আমি রবের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের দরজাগুলো খোলা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 19তম পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 19তম পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও পৃথিবীর মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই দিনকে স্মরণ করো। ওই দিন মানে হলো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলা, পৃথিবীর গোলাম, তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন অত্যাচারী বেদিন লোকেরা ক্ষোভের জ্বালায় নিজেদের হস্তগুলো নিজেরাই কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের আদর্শ রূপে গ্রহণ করতাম।
ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, আমি রবের সকল ধরনের বিধিবিধান মানবে যারা পরকালীন জীবনে আমার পক্ষ থেকে নাজাত পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানবে যারা পরকালীন জীবনে কবরের জীবনে নাজাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু, পৃথিবীর জমিনের জালেম সম্প্রদায় যারা রয়েছে, ওই জালেমরা কিয়ামতের ময়দানে যখন দেখবে বিচার দিবস কার্যক্রম শুরু হয়ে গেছে, তখন তারা বলবে, আরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি নিজেরা গ্রহণ করে নিতাম, আমাকে মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে যে বারবার বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, আল্লাহর কথা মতো চলো, দিন ইসলামের পথে চলো, এই কথাগুলো যদি আজকে পৃথিবীর জমিন আমরা গ্রহণ করতাম, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। সুবহানাল্লাহ। সেদিন আপনার আর কোনো উপায় থাকবে না। সাধারণ উদাহরণের ভাষায় যদি আমি বলি, পৃথিবীর কোনো মানুষ যদি অন্যায় করে, অন্যায় করার পরে যদি 10 জন মানুষের সামনে লোকটা যদি ধরা পড়ে যায়, সপ্তাহের শুক্রবার জুমার দিন জুমার নামাজের পর যদি বিচার কার্যক্রম শুরু হয়ে যায়, ওই ব্যক্তি গ্রামের সকল মানুষের সামনে মনে মনে বলতে থাকে, আল্লাহ তুমি আমার মাটি ফাঁক কইরা দাও, আমি মাটির নিচে ঢুকে যাই, আজকের লজ্জা আমি সহ্য করতে পারতেছি না। ঠিক কিনা বলেন? মানুষ যখন অন্যায় করে, যখন বিচার দিবস কার্যক্রম হয়, যখন চতুর্দিকে মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য, তখন ওই মানুষটা নিজ থেকে বলতে থাকে মনে মনে, আল্লাহ জমিনটা দুটো ভাগ করে দাও, আমি জমিনের পদদেশে ঢুকে যাই, আজকে আমার জন্য বৎসনা, আজকে আমার জন্য লাঞ্ছনা। কথা কর ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই মানুষগুলি কিয়ামতের ময়দানে বলবে, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এই মানুষগুলো বলতে থাকবে, ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে তোমার হাবিব আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, আলেমরা আমাদেরকে নামাজের কথা বলেছে, আলেমরা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার কথা বলেছে, আমরা চলতে পারি নাই। ওই ধরনের মানুষগুলো জালেম সম্প্রদায়ের নিজের হাতের চামড়াগুলো নিজেরাই চাবাতে থাকবে, কামড়াতে থাকবে। নাউযুবিল্লাহ। অসম্মান বোধ কারণে, লজ্জাবোধের কারণে কিয়ামতের ময়দানে জালিমরা আল্লাহর বিধান যারা পৃথিবীর জমিনে গ্রহণ করে নাই, নামাজ যারা পড়ে নাই, রোজা যারা রাখে নাই, আল্লাহর বিধিবিধান যারা অমান্য করেছে, লঙ্ঘন করেছে, ওই বেদিনরা, ওই জালিমরা কিয়ামতের ময়দানে নিজের হস্তগুলো কামড়াতে থাকবে আর বলবে, আল্লাহ কেন রাসূল আরবীর জীবদ্দশার কথাগুলো গ্রহণ করে নিলাম না, হায় আফসোস, হায় আফসোস। প্রিয় ভাইরা, আমাদের ছেলেরা যখন পড়ালেখা মধ্যে ফাঁকি দিয়ে যখন ফাইনাল পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়, পরীক্ষার রেজাল্ট যখন হাতে চলে আসে, তখন আফসোস করতে থাকে, আহারে আর একটা ঘন্টা যদি দৈনিক বেশি পড়ালেখা করতাম, তাহলে সবার চেয়ে আজ আমার রেজাল্ট ভালো হতো। কথা বলেন, কথা বলেন। একজন শিক্ষার্থী যখন তার রুটিন মাফিক পড়ালেখা করে, রুটিন মাফিক পড়ালেখার কারণে তার এত সুন্দর রেজাল্ট চলে আসে, সে রেজাল্টে তার বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামবাসী, দেশবাসী সবাই খুবই খুশি হয়, অমুক গ্রামের অমুকের ছেলে ভালো পড়ালেখা করছে, ভালো রেজাল্ট করছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ও মুসলমান, আমি আর আপনি এখন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধান অমান্য করে করে যখন আমরা চলছি, কিয়ামতের ময়দানে তখন আপনি বলবেন, হায় আমি তো জালেম, আমি আল্লাহর বিধানগুলো গ্রহণ করি নাই, আমি ইমামের কথাগুলো গ্রহণ করলাম না, যার জন্য আজ আমার বেহাল অবস্থা। এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় আছে। কি আছে? সবাই কথা বলেন, কি আছে? সময় আছে। সময়কে কাজে লাগাতে হবে। এই সময়টুকুকে আপনি যদি পৃথিবীর জমিনে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন,
তাহলে আপনার পরকালীন জীবন হবে একটা মাধুর্যতাপূর্ণ জীবন, কষ্ট নাইওয়ালা জীবন হবে। আপনি পৃথিবীর জমিনে কারেন্ট চলে গেলে 5 মিনিট আপনি টিকতে পারেন না, শরীর ভিজে যায়। আর জাহান্নামের গরমের তাপমাত্রা কেমন হবে একবার কি চিন্তা করছেন? গরমের ঘরে থাকতে পারেন না বিদায় এয়ার কন্ডিশন লাগাইছেন, কারেন্ট থাকে না বলে আইপিএস নিয়ে আসছেন। আপনি এই মানুষটাই তো কবরের আযাব কিভাবে সহ্য করবেন প্রিয় ভাইয়েরা। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই মানুষগুলো তখন বলবে, কতই না ভালো হতো আমি অমুককে বন্ধুরূপে যদি গ্রহণ না করতাম। প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন, আপনি কিয়ামতের ময়দানে নিজে বলতে থাকবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কতই না ভালো হতো আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই কথা আপনি তখন বলবেন, অথচ পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা সত্যবাদী মানুষদের সাথে তোমরা চলাফেরা করো। এদের সাথে চলাফেরার মাধ্যমে তোমার নামাজ ঠিক হবে, তোমার রোজা ঠিক হবে, তোমার দুনিয়ার সকল ধরনের আল্লাহ তাআলার বিধিবিধানগুলো বান্দা পৃথিবীর জমিনে তোমার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই জালেম সম্প্রদায় কিয়ামতের দিন বলতে থাকবে, কতই না ভালো হতো যদি এই মানুষদেরকে আমরা যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। ওরে বাবা, কিয়ামতের ময়দানে আপনি এই কথা বলার পূর্বে দুনিয়াতে যদি মানতেন, ঠিক কি না? আমরা আজকে কথাগুলো বলছি, ঠিক এই কথাগুলোই কিয়ামতের ময়দানে আপনি আয়াতগুলোর কথা স্মরণ করবেন আর বলবেন, আহারে আমার ইমাম তো আমারে বারবার বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যদি পৃথিবীর জমিনে এই ধরনের অসভ্য, অপয়া, কুলাঙ্গার, অপমানিত ব্যক্তিদের সাথে চলাফেরা না করতাম, আজ আমার এই অবস্থা হতো না। আজ যে কথাগুলো বলছি কিয়ামতের ময়দানে কথাগুলো মিলিয়ে নেবেন। এজন্য পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তোমাকে কোরআন দিয়েছে, এই টোটাল কোরআন নামক মহা দৌলতকে তুমি বান্দা পৃথিবীর জমিনে যদি গ্রহণ করতে যদি না পারো, কিয়ামতের ময়দানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ আসবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম তাহলে কতই না ভালো হতো আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। সে আমাকে পথভ্রষ্ট করেছে, সে আমাকে পথহারা করেছে। প্রিয় ভাইয়েরা, আমার নিকট নসিহত তথা হেদায়েতের পথ আসার পরেও, তখন সে বলবে আমার নিকট হেদায়েতের পথ আসার পরেও, এই যে আজকে কথাগুলো বলছি এগুলো আপনাদের হেদায়েতের জন্য বলা না? সবাই কথা বলে, এই যে কথাগুলো বলছি আপনি আমি সহ আপনাদের সকলের উদ্দেশ্যে কথাগুলো হেদায়েতের জন্য বলা না? এই কথাগুলো শোনার পরেও জুমার পরে গেডিডারে তেড়া কইরে কইবেন, হুজুরগো কথা হুজুরগো কাছে থাক, আমার এইখানে দরকার নাই, আমি গাজার পোটলা লয়ে আছি, আমি এটা লইয়ে ঘুরি। কথা বলে না? তাহলে আপনি এই মুহূর্তে যখন আপনি হুজুরের কথাটাকে ডিঙ্গায় গেলেন, ঠিক এই কথাটাই আপনি কিয়ামতের ময়দানে বলবেন, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। পৃথিবীর মুসলমান তখন আপনি বলবেন, কতই না ভালো হতো সে আমাকে পথভ্রষ্ট করেছে। মানে আজকে যে বন্ধু আপনাকে নামাজের সময় হলে আপনি নামাজে যেতে চান, আপনার বন্ধু ডাক দিয়া বলে, ভাই রে চল চল তাসের আড্ডায় যাই,
জীবনে আরো অনেক দিন বাঁচবো, নামাজ একসাথে বুড়ো বয়সে পড়ে আল্লাহর কাছে মাপ পেয়ে নিব, এরকম মানুষের সংখ্যা সমাজের মধ্যে আছে না নাই? আপনি ওই মানুষটাকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছেন, যে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে রাখে, যে আপনাকে নামাজের কথা বললে বলো বন্ধু নামাজ সময় আছে, পরে পড়বো, এরকম মানুষ আছে না? আজান হয়, একদল লোক মসজিদে, আরেকদল লোক মাত্র আজান দিছেই না, জামু আর কি, কথা বলেন, আছে না? আজান হয়, একদল লোক মসজিদে, আরেকদল কি বলে, মাত্র হুজুরে আজান দিছে, হুজুরে হয়তো ঘুমায়, উঠবো, হুজু করবো, নামাজ শুরু করবো, আজকে 2 মিনিট পরে নামাজ হবো, একটু পরে জামু, কথা কয় না? এরকম মানুষ আছে না? আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তখন ওই মানুষগুলো বলতে থাকবে, শয়তান হলো মানুষের জন্য চূড়ান্ত অপমানকারী। শয়তানকে যে বন্ধু বানাইছে ওই মানুষ কখনো পৃথিবীর জমিনে সম্মানওয়ালা মানুষ হতে পারে নাই, ঠিক কিনা বলেন? শয়তান যারে ধরছে ওই মানুষ কখনো সম্মান পেতে পারে না। এই জন্য প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, পৃথিবীর জমিনে আপনি যতদিন বাঁচবেন, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে আপনি যদি সুন্দরভাবে গ্রহণ করে নেন, আপনাকে আমাকে যিনি চূড়ান্তভাবে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষমান কিনা? কথা বলেন, অপেক্ষমান কিনা? যদি আমরা গ্রহণ করতে পারি, বলেন যদি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তো জান্নাত তৈরি করে রেখেছেন আমাদের জন্যই, কথা বলেন না কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? আমাদের জন্য। এখন আমাদের তাকদীর কতটুকু ভালো এটা আমরা নিজেরাই জানি। আমি কতটুকু অসৎ, কতটুকু সৎ, কতটুকু সভ্য, কতটুকু অসভ্য, এটা আমি ব্যক্তি নিসারউদ্দিন সালেহী, আমার বিষয়টা আমি ভালো জানি, আপনারটা আপনি ভালো জানেন, ঠিক কিনা বলেন? বিগত 10 বছর আপনি কয়জন মানুষের ঠগাইছেন আপনি জানেন না? তো কথা বলে না, সবাই কথা বলেন না কেন? বিগত 5 বছর আপনি কয়জনের কষ্ট দিয়েছেন আপনি জানেন না? আমি কয়জনকে কষ্ট দিয়েছি আমি জানি, আমি কতটুকু হকের পথে আছে আমি ভালো জানি, আপনারটা আপনি ভালো জানেন। হ্যাঁ, মাপ পাওয়ার রাস্তা রয়েছে। তাহাজ্জুদের জায়নামাজে বসে 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে বলেন, রব্বানা, হে প্রভু, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো বলে বলে যখন চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিন মাপ পাওয়ার জায়গা। কিসের জায়গা? কথা বলেন, কিসের জায়গা? মাপ পাওয়ার জায়গা। এটা কবরে গেলে আর সম্ভব না, নাকের নিঃশ্বাস চলে গেলে আর সম্ভব না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে মেনে চলার দরকার আছে না নাই? রবের বিধান যদি আমরা পৃথিবীর জমিনে গ্রহণ করে নেই, হ্যাঁ আমরা মানুষ, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের ভুলগুলো অস্বাভাবিক যেন না হয়। আপনি আজকে ফজর পড়েন নাই, কথা বলেন, আজকে কি পড়েন নাই? ফজর পড়েন নাই, আপনার কোনোভাবে যেন জোহর নামাজ মিস না যায়। আর দিনের শুরুতে কোনো মানুষের ফজর যদি মিস হয়ে যায়, সে যত বড় নামাজই হোক না কেন, জোহরের সময় তার ভিতরে একটা অলসতা কাজ করে, পড়বো মানে একটু গলত আমি চলে আসে। কিন্তু যখন আপনি দিনের শুরুতে ফজরটা ঠিক মতো পড়লেন, জোহর পড়তে আপনার অলসতা লাগবে না। শয়তান আপনার অলসতা দিবে, এটা তুই তো গুনাহ করে ফেলাস, আল্লাহ না জানি তোরে মাফ করেনি, একটা কনফিউশনের মধ্যে ফালায়া আপনাকে নামাজ থেকে দূরে রেখে দেয়। এই জন্য দিনের শুরুতে ফজরের নামাজ কখনোই যেন মিস না হয়। যদিও কাজা হয়ে যায়, ঘুম থেকে উঠে ওযু করে সাথে সাথে নামাজটা পড়ে নেবেন। আল্লাহ সবাইকে মাফ করেন, পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। তাহলে আল্লাহ বলতেছে, তোমরা সত্যবাদী লোকদের সংস্পর্শে যাও, আল্লাহওয়ালা মানুষদের সাথে তোমরা চলাফেরা করো। আল্লাহওয়ালা কে? যে মানুষকে দেখলে জান্নাতের কথা স্মরণ হয়, যে মানুষকে দেখলে নামাজের কথা মনে হয়। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? সংখ্যায় যদিও কম, আছে না? আছে। কিছু মানুষকে দেখলে মন থেকে দোয়া আসে, মাশাআল্লাহ ছেলেটা খুব ভালো, আছে না? কথা বলেন না কেন? অনেকের ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে বাড়ি দিনে ছুটিতে আসলে ছেলেটাকে দেখলে মন থেকে দোয়া আসে, না মাশাআল্লাহ অমুকের ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো ছেলে, এরকম হয় না দোয়া? এটাই ভালো মানুষ,
এটাই ভালো ছেলে, এটাই ভদ্র মানুষ, এটাই আদর্শবান মানুষ, এটাই আখলাকওয়ালা মানুষ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানাবো, বেয়াদব বানাবো না। বাবা মায়ের আচরণের কারণে সন্তান বেয়াদব হয়। এই জন্য বিনয়ের সাথে সবাইকে বলছি, সন্তানদেরকে আপনি আপনার স্ত্রী এমন ভাবে লালন পালন করবেন, সন্তান যেন বেয়াদব হওয়ার বিন্দু পরিমাণ কোনো চান্স যেন না পায়। কি কথা বলেন? আমরা আমাদের বাচ্চাদেরকে এমন ভাবে আমরা বৎসনার ভাষায় কথা বলি যে বেটা তোর দ্বারা জীবনে কিছু হইতো না, বাবা মায়ের বলে। আপনি যে কথাটা বলছেন ফেরেশতারা সুবি শুনে আমিন বলছে না, তাহলে আপনি বাবা হইয়া মা হইয়া কেমনি কথা বলেন? আপনি বলতে হবে আল্লাহ তোরে রহম করুক। সন্তান যতই কষ্ট দেখ না কেন, আপনি কি বলতে হবে? আল্লাহ তোমার প্রতি কি করুক? রহম করুক, তোমার আল্লাহ ভদ্র বানাক। আপনি ভালো ভালো দোয়াগুলো করবেন। কিন্তু আমরা রাগান্বিত সময় কি বলে, আল্লাহ তোরে নিছে রে, আল্লাহ তোরে নিতে পারে না। এই কথাগুলো বলার পিছনেই তো ফেরেশতারা আমিন বলতেছে। আপনার আমিন কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ফেরেশতাদের আমিন কবুল হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা সন্তানদের জন্য কি দোয়া করব? ভালো দোয়া করব। বলে না, কি দোয়া করব? ভালো দোয়া করব। কাবা শরীফের একজন ইমাম ছিলেন, একদম কুচকুচে কালো। কি কালো? কুচকুচে কালো। তো তিনি কাবা ঘরের ইমাম হওয়ার পরে ওনাদের তো বিভিন্ন সেমিনারের দাওয়াত থাকে না? একটা সেমিনারের দাওয়াত থাকার পরে তো কিছু লোক কৌতূহলী বশত জানতে চাইলো, শায়েখ আপনি এত কালো মানুষ, এত সুন্দর জায়গা, কাবা ঘরের ইমাম আপনি কেমনে হয়েছেন? প্রশ্ন জাগে না? তখন তিনি বললেন, শোনো, আমি ছোটকালে প্রচুর পরিমাণ দুষ্ট ছিলাম। বলেন কি ছিল? কথা বলে না, কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? দুষ্ট ছিল। তাহলে আপনি দুষ্ট থাকলে আপনি কাবা ঘরের ইমাম কেমনে হয়েছেন? বলে, শোনো, আমি আমার মাকে বাবাকে এত পরিমাণ জ্বালাতন করতাম। আমার মা ছিল আবাদা সালেহা, আমার মা ছিল একজন পর্দানসীন নারী। আমি যখন আমার মাকে রাগান্বিত করে ফেলতাম, আমার মা কোনোদিন আমাকে বদদোয়া দেয় নাই। আমার মা ওই সময় দোয়া করতো, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দেখ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মা রাগান্বিত অবস্থায় বদদোয়া করে নাই, নেক দোয়া করে আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানা। আজ আমি কালো কুচকুচ একজন ইমাম, কাবার ইমাম হতে পেরেছি শুধু মায়ের দোয়ার কারণে। আজকে আমরা যারা বাবা মা হয়েছি, সন্তানকে কথায় কথায় বৎসনা দেই, সন্তানকে কথায় কথায় গজবেরে দেই, তাহলে এই সন্তান ভালো হবে কিভাবে? একটু আমাকে ব্যাখ্যা করে বলেন। কোন সম্ভাবনা আছে? বাবা মা যদি সন্তানকে বদদোয়া দেয়, এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনি চুজ করে নেবেন, আপনি একটা দোয়া রেডি করে রাখবেন যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমাকে যখন কষ্ট দিবে, আমি এই দোয়াটা রাগের সময় করব, আর কষ্টের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে। কিসের সময়? আপনি বিপদে আছেন না, মুসিবতে আছেন না, ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমাদের সন্তানদের জন্য ভালো ভালো দোয়া করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে আমরা সন্তানদের জন্য ভালো দোয়া করব, এবং আমরা বাবা মা যারা রয়েছি আমরা ভালো হব, ভদ্র হব, আদর্শমতী হব, কোমলমতী হব। সন্তানদেরকে মাঝে মধ্যে বিনোদন দিবেন, ভালোবাসার আদলে কথা বলবেন। আজকের বাবারা সন্তানদের ওই 2-4-5 বছরের সময় যে দুষ্টামি করে, 20 বছর আর দুষ্টামি করে না। ফোলায় বাবারা দেখলে ঘরে ঢুকে না, এই জন্যই তো ফোলা রাজাকার হয়, এই জন্যই তো ফোলা টেন্ডার বাজ হয়, এই জন্যই তো ফোলা বাবার পকেট কাইটা টাকা নিয়ে ইয়াবার গাঁজা কিনা খায়। কথা বলেন না কেন? এই জন্য আপনার সন্তানকে আপনি বন্ধুসুলভ আচরণ করবেন, ভালোবাসার মতো আচরণ করবেন। আমি এক বাচ্চার বাবা হওয়ার পরেও এখনো বাড়িতে গেলে আপনারে ফেটে গুঁজা দিয়ে কই, আব্বা খানাটা ভালো হয়েছে নি? আমি আমার কথা বলছি। তাহলে বুঝা খান, আমার আপনার 80 বছর চলে, আমার এখন 30 বছর চলে, এই বয়স আমি আপনার ফেটে গুঁজা দিয়ে আব্বা খানাটা ভালো হয়েছে নি? আব্বা একটা 80 দিয়ে তুল্যকে বেটার ফাইলাম না। তাহলে আজকের ছেলেরা যখন আপনার বাবা থেকে, যখন আদর থেকে দূরে, তখন এই ছেলেটা ইয়াবা অ্যাডিক্টেড অবশ্যই হবে। এই ছেলেটা অবশ্যই নারী কেলেঙ্কারিতে ঢুকবে। এই ছেলেটা যখন বাবার কাছ থেকে দূরে সরে যায়, ছেলে যখন বাবার আদর পায় না, মায়ের আদর পায় না, তখন ওই ঐশীর মতো মেয়ে জন্ম নেয়। ঠিক কিনা বলেন? ঐশীর মতো মেয়েটা যখন বাবা মাকে হত্যা করলো, তখন কোন কারণে হত্যা করলো একদিন বিশ্লেষণ করে দেখছেন? দেখে নিয়ে তারা বাবা পুলিশের অফিসার ছিল, মেয়েটাকে সময় দিত না, টাকা দরকার টাকা দিত। পৃথিবীর জমিনে টাকা দিয়ে সব চাহিদা পূর্ণ হয় না।
ভালোবাসা লাগে অবশ্যই। এই জন্য আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিবেন, তাহলে সন্তান কি হবে? ভালো মানুষ হবে, ভদ্র মানুষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা পিতামাতা রয়েছি, সন্তানদের পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। বুড়া বয়সে অনেক আব্বা আম্মা এসে আমগরে হুজুর আজকে একটা আব্বা আম্মার বয়ান করিকেন, কি লেগা? আমার ফোলাটাই তো আমার কথা শুনেন। আরে বেটা, কথা শুনবে কোত্থেকে? ছোটকালে তো তুমি ফোলারে সময় দাও নাই, এই জন্যই তো আজকে ফোলাই তোমার কথা শুনে না। গোড়ায় পানি ডালো, গাছ রোপণ করে রেখে দিলে গাছ ফল দিবে না। এটাকে পরিচর্যা করতে হয়, আগাছা দূর করতে হয়, সার দিতে হয়, সেচ দিতে হয়, প্রতিদিন এটাকে মুলায়েম ভাবে পরিচর্যা করতে হয়, তাহলে গাছ আপনাকে ভালো ফল দিবে। ঠিক আপনার সন্তানকে আপনি যদি ঠিক সেভাবে পরিচর্যা করতে পারেন, এই সন্তান টাকা নাইওয়ালা হবে, কিন্তু কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। কথা বলেন, কোনোদিন কষ্ট দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকল পিতামাতা সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য খালেসভাবে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। আমাদের সন্তান যদি ভালো হয়, আপনি মরেও শান্তি পাবেন, কেননা আপনি মরে গেলে আপনার এই সন্তান কবরের কাছে যাইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আদর্শ মানুষই যদি না বানাতে পারেন, আপনি মরার পরে কবরের কাছে আর কেউ যাইতো না, আমাদের ফোলারাও যাইতো না। এই জন্য সবার কাছে আমি বিনীতভাবে বলবো, আমরা যারা সন্তানের বাবা মা রয়েছি, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে ইসলাম যেভাবে শিক্ষা দেওয়ার কথা বলেছে, আমরা যেন সেভাবে শিক্ষিত হয়ে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি। তাহলে আমাদের সন্তানগুলো হবে কোরআনওয়ালা, তাহলে আমাদের সন্তানগুলো হবে নামাজি, তাহলে আমাদের সন্তানগুলো হবে আল্লাহওয়ালা। এভাবে আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করার তৌফিক দান করেন। সবাই একটু বুঝে থাকলে জবান খুলে পড়েন আমিন। আর একটু জোরে পড়ে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.